ফ্রান্স বনাম মরক্কো ম্যাচে বড় বিতর্ক। পুরো রেফারি দল এক দেশের। ভাবুন তো, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, ফ্রান্স বনাম মরক্কো, আর ঠিক এই ম্যাচ পরিচালনা করবেন এমন এক রেফারি দল যাদের প্রত্যেকেই একই দেশের। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এমন সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়? চলুন জেনে নেওয়া যাক। ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাকুন্দো তেল্লো। তার দুই সহকারী, চতুর্থ কর্মকর্তা এবং রিজার্ভ সহকারী সবাই আর্জেন্টিনার। এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেক ফুটবল প্রেমের প্রশ্ন, এত বড় ম্যাচে কি অন্য দেশের রেফারি পাওয়া যায়নি? আবার অন্যরা বলছেন রেফারির জাতীয়তা নয়, তার যোগ্যতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে সত্যতা কি? ফিফার নিয়ম অনুযায়ী একই দেশের রেফারি দল নিয়োগ করা সম্পূর্ণ বৈধ। এমন কোনো নিয়ম নেই যে প্রত্যেক কর্মকর্তাকে আলাদা দেশের হতে হবে, বরং বহু ক্ষেত্রে একই দেশের রেফারি দলকে একসঙ্গে দায়িত্ব দেওয়া হয়, কারণ তারা দীর্ঘদিন একই সাথে কাজ করেন এবং মাঠে তাদের সমন্বয় ভালো হয়। কিন্তু বিতর্কের জায়গাটি অন্যত্র। বিশ্বকাপের মতো আসরে কোটি কোটি মানুষ প্রতিটি সিদ্ধান্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তাই শুধু নিরপেক্ষ হওয়াই যথেষ্ট নয়, নিরপেক্ষ দেখানোটাও সমান গুরুত্বপূর্ণ। এ কারণেই অনেক সমর্থক মনে করছেন ভিন্ন দেশের কর্মকর্তাদের নিয়ে দল গঠন করলে হয়তো এই বিতর্ক তৈরিই হতো না। তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে এই নিয়ম অন্যায় বা কোনো পক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে। সব কিছু নির্ভর করবে মাঠের 90 মিনিটের উপরে। রেফারির প্রতিটি বাঁশি, প্রতিটি ফাউল, প্রতিটি পেনাল্টির সিদ্ধান্ত সব কিছুই থাকবে কোটি দর্শকের নজরে। তাহলে আপনারা কি মনে করেন, একই দেশের পুরো রেফারি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করা উচিত কিনা, নাকি ফিফার আরও স্বচ্ছতা দেখানো দরকার? আপনার মতামত কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ফুটবলের এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো দিন।